হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ অন্য একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রেসিপিটা বানাবো আলুর একটু পকোড়া। তো পকোড়া বানাতে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এরপরে আলুটাকে যে গ্রেট করে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিগড়ে একবারে জল ঝারিয়ে শক্ত করে নিগড়ে নিয়ে আমি ওই পেঁয়াজের সাথে তুলে নেব। তো চলো ভালো করে সব ধুয়ে আমি এইভাবে শক্ত করে নিগড়ে তুলে নিই। তো প্রায় আমার সবটাই তুলে নেওয়া হয়ে এসেছে। তো দেখো এর মধ্যে আমি সব দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর বেসন দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো এর মধ্যে বেসন, বেশ কিছুটা বেসন দিয়ে দেবো। তো দেখো বেশ কিছুটা আমি বেসনের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি এমনি নর্মাল যে জল হয়, কোনো গরম জল কোনো কিছুই নয়, নর্মাল যে জলটা সেই জলটাই আমি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তো তোমরা চাইলে এতে চাট মশলা ব্যবহার করতে পারো, আদা কুচি দিতে পারো, আরও নানা রকম মশলা দিতে পারো, তাতে টেস্টটা আসে। তো আমার কাছে ওগুলো ছিল না, তাই সেই জন্য আমি দিইনি, আমি এটা দিয়েই করছি। তো চলো ভালো করে মেখে নিয়েছি। এরপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে ওগুলো ছোট ছোট করে ভেজে নেব। তো প্রথমে পকোড়ার আকারে ছোট ছোটোই ভেজেছিলাম, অনেকটা সময় দেরি হবে বলে সেই কারণে আমি এর পরে যে ভেজেছি সেটা আমি বড় বড় করে ভেজে নিয়েছি। এইভাবে লাল লাল করে আমি এগুলো ভেজে নিয়েছি। তো দেখো কিছুটা বড় কিছুটা ছোট করে আমি ভেজেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, একটা লাইক করো, কমেন্ট করো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।